হ্যালো স্টুডেন্ট, ট্রিকোনোমেট্রির পার্ট 2 এ তোমাদের স্বাগত। আগের দিন ট্রিকোনোমেট্রির বেসিক টার্মিনাল সাইড, ইনিশিয়াল সাইড, অ্যাঙ্গেল কী করে ফর্ম হয়, তাদের সেলেস্টিয়াল ইউনিটসগুলো, রেডিয়ান, ডিগ্রি, মিনিট, তার কনভার্সন, এল ইজুকাল টু আর থিটার কিছু টাইপের সামস আমরা আগের ক্লাসে, আগের ভিডিওতে আমরা দেখেছি। ডেসক্রিপশনের লিঙ্কে সেটা দেওয়া রয়েছে, তোমরা সেটা দেখে নিও। তো আজকে আমাদের যে পার্টটা সেটা হচ্ছে ট্রিকোনোমেট্রি পার্ট 2, এবং বলতে গেলে বেসিক্যালি ট্রিকোনোমেট্রি কিন্তু এইখান থেকেই শুরু হচ্ছে। হ্যাঁ, প্রথম পার্টটাও আমাদের আছে, আর্ক মেজার অ্যাঙ্গেলের চ্যাপ্টারটাও ইম্পর্টেন্ট চ্যাপ্টার, কিন্তু বেসিক্যালি ট্রিকোনোমেট্রি কিন্তু ক্লাস 11-এর ট্রিকোনোমেট্রি কিন্তু এখান থেকে শুরু হচ্ছে। তো এখান থেকে শুরু হওয়ার আগে আমি তোমাদেরকে কিছু বলতে চাই, সেটা হচ্ছে দেখো, আমরা ক্লাস 10 অবধি আমরা অঙ্ক করেছি 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি অবধি ধরে। আমরা যা অঙ্ক করেছি 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি অবধি ধরেই কিন্তু আমরা অঙ্ক করেছি। এইবার আমাদের ক্লাস 11-এ যখন আমরা উঠেছি, আমাদের লিমিটটাও কিন্তু অনেকটা বেড়ে গেছে, আমাদের গণ্ডিটাও বেড়ে গেছে। তো এখন আমরা কি করব? এখন আমরা পুরো সার্কেল, মানে এন্টায়ার সার্কেল, মানে 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি অবধি সমস্ত অ্যাঙ্গেলে ট্রিকোনোমেট্রিক্যাল ফাংশনসগুলো কীভাবে চেঞ্জেস হচ্ছে, কেন হচ্ছে, কিভাবে তাদের অ্যাপ্লিকেশন আমরা করব, সেগুলো আমরা এখন আলোচনা করব। তো এই চ্যাপ্টারটাকে আমরা ট্রিকোনোমেট্রিক ফাংশনস বলতে পারি। ট্রিকোনোমেট্রিক ফাংশনস আমি এই চ্যাপ্টারটাকে আমি বলতে পারি, এটা হচ্ছে ট্রিকোনোমেট্রিক ফাংশনসের চ্যাপ্টার। ট্রিগোনোমেট্রিক ফাংশনের চ্যাপ্টার। তো ট্রিগোনোমেট্রিক ফাংশনসের চ্যাপ্টারসে আমাদের যেটা প্রথম, সবথেকে সর্বোপরি যেটা আমাদেরকে প্রথম শিখতে হবে, সেটা হচ্ছে আমাদের দেখো, খুব মন দিয়ে দেখো, এটা হচ্ছে একটা গ্রাফ, এটা হচ্ছে আমাদের গ্রাফ। এই গ্রাফে কে আছে? এই গ্রাফটাতে দেখো, এটা হচ্ছে 0 ডিগ্রি, এটা হলো 90 ডিগ্রি, সরি জাস্ট এ মিনিট, এটা হচ্ছে 0 ডিগ্রি, এখান থেকে শুরু হচ্ছে। এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 180 ডিগ্রি, এটা হচ্ছে 270 ডিগ্রি, আর এটা হচ্ছে 360 ডিগ্রি। এটাকে আমরা বলছি ফার্স্ট কোয়াড্রেন্ট, এটাকে আমরা বলছি সেকেন্ড কোয়াড্রেন্ট, এটাকে আমরা বলছি থার্ড কোয়াড্রেন্ট, এটাকে আমরা বলছি ফোর্থ কোয়াড্রেন্ট। এখানটাতে অল, সাইন, ট্যান, কস, এই ফর্মুলাটা এখানটাতে প্রযোজ্য। অল মানে কি? অল মানে সমস্ত সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, মানে ট্রিকোনোমেট্রিক যে কটা ফাংশনস রয়েছে, ইনিশিয়াল যে কটা বেসিক ফাংশন রয়েছে ট্রিকোনোমেট্রিক, মানে সবাই এরা পজিটিভ, অল আর পজিটিভ। এখানটাতে অনলি সাইন আর কোসেক ফাংশন যারা হবে তারা শুধু পজিটিভ হবে। এখানটাতে ট্যান আর কট ফাংশন যারা হবে তারা পজিটিভ হবে, আর এখানটাতে সেক, কস আর সেক ফাংশন যে হবে তারা পজিটিভ হবে। এবার দেখো, এবার আমি একটা সুন্দর সিস্টেম তোমাদেরকে বলছি, তোমরা এই ব্যাপারটা খুব ভালো করে মন দিয়ে শোনো, মন দিয়ে বোঝো, দেখবে তোমাদের এটা কখনো কোনো অবস্থাতে প্রবলেম হবে না। যেরকম আমরা আগের ক্লাসে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল পড়েছি, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল আমরা কীরকমভাবে পড়েছি? সাইন 90 ডিগ্রি মাইনাস থিটাকে আমরা কি বলতে পারি? কস থিটা। সিমিলারলি কস 90 ডিগ্রি মাইনাস থিটাকে আমরা কি বলতে পারি? কস 90 ডিগ্রি মাইনাস থিটাকে আমরা কি বলতে পারি? সাইন থিটা বলতে পারি। তো দেখো বন্ধুরা, এবার
এইবার দেখো আমি এখানটাতে বেসিক এই ফর্মুলাটাকেই ধরবো, এই ফর্মুলাটাকে ধরেই আমি সমস্ত ট্রিকোনোমেট্রিক বিভিন্ন কোয়াড্রেন্টে কীরকম ভ্যালু হচ্ছে সেগুলো বের করব। এবং চমৎকার একটা সুন্দর ছোট্ট ফর্মুলা রয়েছে, সেটা শুধু তোমাদেরকে মনে রাখতে হবে। সেটা কি? এন, এন, এন ফর নেদারল্যান্ড, এন ফর নাইজেরিয়া, এন ফর নরেন্দ্র মোদী, এন, এন হচ্ছে 1 2 3 4, এই চারখানা ভ্যালুকে আমি শুধু কনসিডার করব। এন হচ্ছে 1 2 3 4, অনলি এই চারখানা ভ্যালুকে আমি কনসিডার করব। কেন করব? কারণ হচ্ছে এই যে দেখো, এই যে আমি সার্কেলটা, যে এই যে সার্কেলটা রয়েছে, এই যে সার্কেলটা এখানে রয়েছে, এখানটাতে যে এই যে বড় যে সার্কেলটা রয়েছে, এই যে সার্কেলটা, এই সার্কেলটাতে দেখো তুমি চারখানা ভাগ পাচ্ছ, একটা ভাগ, দুটো ভাগ, তিনটে ভাগ, চারটে ভাগ, এবং চারটে ভাগকে তুমি 90 দিয়ে ডিভাইড করে নিচ্ছ। তার মানে সব থেকে বেশি যখন হবে 4 × 90 ডিগ্রি অবধি যাবে, ঠিক? তো এবার দেখো পরপর আমি ফর্মুলাগুলো কীরকমভাবে আমরা শেপ করছি তুমি একটু শুধু দেখে নাও। যেরকম 1 নম্বর হচ্ছে সাইন n × 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা, এটা সমান সমান হবে গিয়ে কি? সাইন থিটা। কখন সাইন থিটা হবে? এনটা যদি, এনের ভ্যালু যদি 2 বা 4 হয়, আমি লিখে দিলাম আইদার 2 কিংবা 4। আবার সাইন n × 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা, এইটা সমান সমান হবে গিয়ে কস থিটা। কখন হবে? যদি এনের ভ্যালু 1 কিংবা 3 হয়, যদি এনের ভ্যালু 1 কিংবা 3 হয়। তো ভালো কথা। তো আমি এবার একটা এক্সাম্পল দিয়ে ব্যাপারটাকে বুঝি, তাহলে আমাদের কাছে আরও অনেক ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। তো ধরো আমরা তো 90 ডিগ্রি অবধি আমরা জানি। আচ্ছা 90-এর পরে একটা যে কোনো ভ্যালু তুমি বলো কত ডিগ্রি ধরবো আমরা? কত? 150। ভেরি গুড। তো আমরা এখানটাতে প্রথমে একটা সাইন 150 ডিগ্রির ভ্যালু, আচ্ছা ঠিক আছে, তুমি বলো কত ডিগ্রি? 210, ঠিক আছে। আরেকটা ধরো সাইন 210, আর 3 নম্বর হচ্ছে ধরো সাইন 300, সাইন 300। এই তিনটে ভ্যালু ধরো আমরা বের করতে চাই ইউজিং দিস ফর্মুলা, ইউজিং দিস ফর্মুলাস। দেখো কি সুন্দর হবে এটা। দেখো প্রথমটা যদি আমরা এটাকে নেই, তাহলে এটাকে আমরা কিরকমভাবে বলতে পারি? দেখো প্রথম হচ্ছে সাইন 150। আমি দুভাবে দেখাবো এই অঙ্কটাকে, দুভাবে দেখাবো সাইন 150 ডিগ্রির ভ্যালু আমরা কিভাবে বের করতে পারি। এটাকে আমরা প্রথমে লিখতে পারি সাইন 1 × 90 প্লাস 60। তার মানে আমি কি লিখেছিলাম? সাইনের ভ্যালু যখন 1 হবে বা 3 হবে, সাইনটা তখন চেঞ্জ হয়ে যাবে গিয়ে কোথায় যাবে? কস থিটা হয়ে যাবে। থিটা কত এখানে? 60 ডিগ্রি, ঠিক? বা এখানটাতে আমি এটাকেও এরকমভাবেও লিখতে পারি সাইন 2 × 90 মাইনাস 30। তো এখানে সাইনটা সাইনই থাকবে, তার ভ্যালু কত হয়ে যাচ্ছে? সাইন 30। এইবার দেখো খুব মজার জিনিস বা খুব ইম্পর্টেন্ট জিনিস, মজার জিনিস না, খুব ইম্পর্টেন্ট জিনিস। এই যে 150 ডিগ্রিটা, 150 ডিগ্রিটা কোন কোয়াড্রেন্টে আছে? 150 ডিগ্রিটা আমার সেকেন্ড কোয়াড্রেন্টে আছে। এখানটাতে কিন্তু অরিজিনাল যে ফাংশনটা, অরিজিনাল সাইনের ফাংশন, অরিজিনাল সাইনের ফাংশন কনভার্ট হয়ে যেটা হলো সেটা না, কিন্তু মাইন্ড ইট, কনভার্ট হয়ে যেটা হলো সেটা না, অরিজিনাল সাইনের যে ফাংশনটা, অরিজিনাল মানে এটা সাইনের ফাংশন বলে অরিজিনাল সাইনের ফাংশন এখানটাতে পজিটিভ, তাই জন্য এদের যে সাইন হবে দুটোই পজিটিভ হবে। এবং আমরা তো জানি বন্ধুরা সাইন 30 ডিগ্রি বা কস 60 ডিগ্রি দুটোর ভ্যালুই কত হয়? 1/2। তার মানে তোমরা বুঝতে পারছো তো যে এখানটাতে
আমি সাইন দিয়ে করি কি কস দিয়ে করি আমার ভ্যালু সেমই আসবে। আমার যদি এই কনসেপশনটা যদি আমাদের ক্লিয়ার আমরা বুঝতে পারি, চলো আমরা পরের অঙ্কটাতে যাই। ধরো সাইন 210 ডিগ্রিটাতে 2 নম্বর হচ্ছে সাইন 210 ডিগ্রি। সাইন 210 ডিগ্রি, সাইন 210 ডিগ্রি, সাইন 210 ডিগ্রিকে আমরা কিভাবে লিখব? সমান সমান সাইন, আমি 2 × 90 ডিগ্রি করলাম প্লাস 30 ডিগ্রি করলাম তো পারি করতে। আবার এটাকেই দেখো আমরা এইভাবেও তো করতে পারি না, সাইন 3 × 90 মাইনাস 60। তো এখানে যখন সাইনটা হচ্ছে 2টা যখন হচ্ছে, সাইন যদি 2 বা 4 হয় সাইনটা সাইন হয়ে যায়, তার মানে এটা হয়ে যাচ্ছে সাইন 30 ডিগ্রি হবে এটা। বা এটা 3 যখন হচ্ছে, যে সাইন 1 বা 3 হলে এটা কসে চেঞ্জ হয়ে যাবে, তার মানে কস 60 ডিগ্রি হচ্ছে এটা। কিন্তু সাইন 210 ডিগ্রিটা কোন কোয়াড্রেন্টে আছে? থার্ড কোয়াড্রেন্টে আছে। সাইন 210 ডিগ্রিটা কোন কোয়াড্রেন্টে আছে? আমাদের থার্ড কোয়াড্রেন্টে আছে। এই থার্ড কোয়াড্রেন্টে কি হচ্ছে? সাইনটা কি হয়ে যাচ্ছে? এখানে নেগেটিভ, কারণ এখানে অনলি ট্যান আর কট পজিটিভ হচ্ছে, সাইন আর কস এখানটাতে নেগেটিভ হচ্ছে থার্ড কোয়াড্রেন্টে। তো এখানটাতে এদের দুজনের ভ্যালুর আগেই মাইনাস সাইন বসবে, এবং দেখো এই দুজনের ভ্যালুই হবে কিন্তু 1/2। তার মানে এর ভ্যালুটা অ্যাকচুয়ালি গিয়ে কি কোথায় দাঁড়ালো? -1/2। ঠিক আছে, তো এইবার নাম্বার 3-এরটাতেও ঠিক আমরা এইভাবেই করতে পারি। দেখো সাইন 300 ডিগ্রি, সাইন 300 ডিগ্রি, তার মানে সাইন 4 × 90 ডিগ্রি, 4 × 90 মাইনাস 60 একটা। বা সাইন 300 ডিগ্রিকে আমি কীভাবে লিখতে পারি? সাইন 300 ডিগ্রিকে আমরা কীভাবে লিখতে পারি? সাইন 3 × 90 প্লাস 30। ঠিক, তার মানে এখানে 4 আছে, তার মানে এটা সাইনই হয়ে যাবে সাইন 60। এটা হয়ে যাবে 3 আছে, তার মানে এটা হয়ে যাবে কস 30। এটা কোন কোয়াড্রেন্টে আছে? 300 মানে এই কোয়াড্রেন্টে আছে। এখানটাতে অনলি কস পজিটিভ কিন্তু সাইন নেগেটিভ হচ্ছে, তার মানে দুজনের আগেই সাইন এটা বসবে। সাইন 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে -√3/2। অর্থাৎ দেখো আমরা 0 ডিগ্রি থেকে শুরু করে আপ টু 360 ডিগ্রি অবধি সমস্ত অ্যাঙ্গেলের মধ্যে একটা অঙ্ক দিয়ে কিন্তু আমরা পুরো বুঝিয়ে দিলাম যে সাইনের কোন কোয়াড্রেন্টে সাইনের ভ্যালু কীভাবে চেঞ্জেস হচ্ছে। ঠিক একইভাবে আমাদের ট্যান এবং কসও ঠিক একইভাবে চেঞ্জ হয়ে যাবে। কসের জন্য সেটা নেগেটিভ হয়ে যাবে, মানে কসের জন্য ফর্মুলাটা আমি লিখে দিচ্ছি একবার, ফর্মুলাগুলো একবার দেখে নাও তোমরা। এটা যদি আমরা কসের জন্য লিখি সেমভাবে n × 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা সমান সমান কস থিটা। কখন হবে? যখন n এর ভ্যালু যখন 2 বা 4 হবে, আর cos n × 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা হবে। কখন হবে? যখন n এর ভ্যালু 1 আর 3 হবে। এটা গেল কসের খেলা। তারপরে সিমিলারলি আমি ট্যান যদি বলি, ট্যান n × 90 প্লাস মাইনাস থিটা ইজ ইকুয়াল টু ট্যান থিটা হবে। আবার ট্যান n × 90 প্লাস মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কট থিটা হবে। কখন? যখন n সমান সমান ট্যান থিটা 2 বা 4 হবে, আবার যখন n সমান সমান 1 বা 3 হবে। কটের ক্ষেত্রে রেসিপ্রোকাল হবে, মানে কট n × 90 প্লাস মাইনাস থিটা করলে আমি কি লিখতে পারি? কট থিটা। কখন লিখব? n যদি 2 বা 4 হয়, কট n × 90 প্লাস মাইনাস থিটা ইজ ইকুয়াল টু ট্যান থিটা। কখন লিখব? যখন n ইজ ইকুয়াল টু 1 বা 3 হয়। তো এইবার আমরা আরেকটা সিমিলারলি সেক n × 90 প্লাস মাইনাস থিটা ইজ ইকুয়াল টু সেক থিটা হবে। আবার সেক n × 90 প্লাস মাইনাস থিটা ইজ ইকুয়াল টু
কোসেক থিটা হবে। কোন সময় হবে? এন যখন 2 বা 4 হচ্ছে, আবার এন যখন 1 বা 3 হচ্ছে। এবং এই ফর্মুলার উপরে বেস করে কিন্তু আমাদের সমস্ত যে অঙ্কগুলো আছে এই এক্সারসাইজের, সেই এক্সারসাইজের সমস্ত অঙ্কগুলো কিন্তু আমরা করতে পারবো। তো বেসিক্যালি এখানটাতে আরেকটা জিনিস আমার বলার আছে। সেই জিনিসটা হচ্ছে, ধরো কালারটা চেঞ্জ করে, ধরো সাইন অফ পজিটিভ থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা। সিমিলারলি সাইন অফ নেগেটিভ থিটা যখন হচ্ছে সেটা হয়ে যাবে মাইনাস সাইন থিটা, সেটা হয়ে যাবে মাইনাস সাইন থিটা। ঠিক আছে, সাইন অফ নেগেটিভ থিটা। তো আমরা যেই ফর্মুলাটা দেখেছিলাম, দেখো সাইন অফ নেগেটিভ থিটা মানে হচ্ছে থিটাটা অ্যাঙ্গেলটা তখন এইখানটাতে চলে যাচ্ছে, এই জায়গাটাতে নেগেটিভ থিটা হচ্ছে। এটা আমরা আগের লেকচারে, ফার্স্ট লেকচারে আমি বলেছিলাম যে এটা কী করে নেগেটিভ থিটা হচ্ছে। এটা হয়ে যাচ্ছে কি ক্লকওয়াইজ ডিরেকশন হচ্ছে। এটা ক্লকওয়াইজ ডিরেকশন মানে হচ্ছে নেগেটিভ থিটা। তো নেগেটিভ হলে এখানটাতে সাইনটা নেগেটিভ ফোর্থ কোয়াড্রেন্টে, তো এইটা হয়ে যাচ্ছে ব্যাপার। সিমিলারলি ট্যান অফ পজিটিভ থিটা যখন হচ্ছে, মানে ট্যান অফ পজিটিভ থিটা মানে হচ্ছে সবকটা পজিটিভ থিটা, মানে এদিকটা যখন হচ্ছে এটা হচ্ছে পজিটিভ থিটা, মানে ডিরেকশনটা হচ্ছে এদিকে অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ থিটা, তখন সেটা হয়ে যাচ্ছে কি ট্যান থিটা, সেটা হয়ে যাচ্ছে ট্যান থিটা। সিমিলারলি ট্যান অফ নেগেটিভ থিটা যখন হচ্ছে সেটা হয়ে যাচ্ছে নেগেটিভ ট্যান থিটা। ঠিক, কিন্তু কসের ক্ষেত্রে দেখো, কসের ক্ষেত্রে পজিটিভ কস থিটা যখন হচ্ছে এটা হয়ে যাচ্ছে কস থিটা, এবং কজ অফ নেগেটিভ থিটা যখন হচ্ছে, কজ অফ নেগেটিভ থিটা যখন হচ্ছে তখনও কিন্তু এটা হয়ে যাচ্ছে কস থিটা। তো এই কনভার্সনগুলো কিন্তু আমাদের ভীষণ ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু আমাদের কাজে লাগবে। চলো এবার দু একটা অঙ্ক আমরা এখানে থেকে করি এবার। তো দু একটা অঙ্ক এবার আমরা চলো করি, স্টার্ট করি। এই কনসেপশনগুলো তাহলে আমরা বুঝতে পারলাম। তো এবার আমরা চলো অঙ্কে যাচ্ছি, অঙ্কে দেখলে আমরা বুঝতে পারবো। সাপোজ তোমাকে এখানটাতে একটা অঙ্ক বলেছে, তোমাকে ফাইন্ড করতে বলেছে কস অফ মাইনাস 1410 ডিগ্রি। আচ্ছা, খুব ন্যাচারালি একটা প্রশ্ন তোমরা আমাকে করবে, স্বাভাবিকভাবেই করবে, যে স্যার আপনি তো বললেন 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি, এখানে তো আছে 1410, তো কী করব? 1410 ডিগ্রি আছে, 1410 ডিগ্রি মানে সার্কেলটা কভার হচ্ছে, সেটা মাইন্ড করো। তো 1410 ডিগ্রি মানে আমি যদি 360 দিয়ে যদি ডিভাইড করি 1410কে, কত হচ্ছে? 3 যদি আমি দেই এটা হয়ে যাচ্ছে 1080, এটা 0, 8, 9, 10, 11, 3, 1, 3, 330। তার মানে দেখো কস অফ মাইনাস 330 ডিগ্রি, ছোট হয়ে গেল না অঙ্কটা? আচ্ছা, কেন হচ্ছে সেটা একবার তোমরা বোঝো। এইটা যদি সার্কেল হয়, ফার্স্ট টাইম রোটেশন 360, সেকেন্ড টাইম রোটেশন 720, থার্ড টাইম রোটেশন 1080, কমপ্লিট করার পরে ফোর্থ টাইমে যখন গেছে ও গিয়ে কি হয়েছে, ও এখান থেকে শুরু করে গেছে, গিয়ে 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 এখন অবধি গেছে, গিয়েও মাইনাস 330 ডিগ্রি অ্যাঙ্গেল প্রডিউস করেছে। ঠিক, বোঝা গেল? তো কস অফ মাইনাস 330 ডিগ্রির মানে হচ্ছে, কস অফ মাইনাস 330 ডিগ্রির মানে কত লিখতে পারি আমি? দ্যাট ইজ ইকুয়ালস টু কস অফ 330 ডিগ্রি, কস অফ 330 ডিগ্রি। তো এটাকে আমরা কিভাবে করব? 4 ইন্টু 90 মাইনাস 30, 4 আছে তার মানে এটা কসটা কসই থাকবে, কস 30। আর এটা কোন কোয়াড্রেন্টে আছে? এটা ফোর্থ কোয়াড্রেন্টে আছে, ফোর্থ কোয়াড্রেন্টে এটা কস পজিটিভ, তার মানে এটার ভ্যালু আমাদের কিচ্ছু চেঞ্জেস হবে না, এটা কস 30 ডিগ্রি থাকবে, যার ভ্যালু হয়ে যাচ্ছে √3/2, √3/2। তার মানে তার মানে আমাদের এখানটাতে কস 1410 ডিগ্রির ভ্যালু হয়ে যাচ্ছে √3/2, বোঝা যাচ্ছে?
তো এইবার এখানটাতে আরেকটা অঙ্ক আছে, ধর আরেকটা অঙ্ক দিয়েছে সাইন -17π/-17π/3, সাইন -17π/3। তার মানে সাইন -17π/3 মানে কত হচ্ছে? আচ্ছা, π/3 এর ভ্যালু কত? π/3 মানে হচ্ছে 60 ডিগ্রি। তার মানে সাইন -17 ইন্টু 60, তার মানে সাইন -1020 ডিগ্রি। এবার 1020কে আমি 360 দিয়ে ডিভাইড করছি, 1020কে 2 দিয়ে করলাম 720, 300। দেখো সাইন অফ মাইনাস থিটা ইজ ইকুয়াল টু মাইনাস সাইন থিটা, মাইনাস সাইন 300 করতে পারি এটাকে আমি, মাইনাস সাইন 300 ডিগ্রি, আগে একটা মাইনাস আছে, এখানে সাইন দিয়ে দিলাম, 4 ইন্টু 90 মাইনাস 60, 4 ইন্টু 90 মাইনাস 60 মানে এখানটাতে আমি কত দিলাম? এখানটাতে মাইনাস, এটা হয়ে যাচ্ছে সাইন 60, কোন কোয়াড্রেন্টে আছে? ফোর্থ কোয়াড্রেন্টে আছে, সাইনটা সাইন হয়ে গেল, ফোর্থ কোয়াড্রেন্টে সাইনটা নেগেটিভ, তার মানে আগে একটা নেগেটিভ আসবে, নেগেটিভ নেগেটিভ পজিটিভ হয়ে গেল, তার ভ্যালু চলে এলো, সাইন 60 ভ্যালু কত? পজিটিভ √3/2, পজিটিভ √3/2। ঠিক আছে, তো এটা গেল আমাদের ট্রিকোনোমেট্রিক ফাংশনসের বেসিক কিছু অঙ্ক আমরা এখানে করলাম। ট্রিকোনোমেট্রি সবে শুরু হচ্ছে, আমার প্রচুর লেকচার আসবে ট্রিকোনোমেট্রির ওপরে, কারণ ট্রিকোনোমেট্রি খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট। আজকে পার্ট 2 এর লেকচার আমি এখানেই শেষ করছি, কারণ এরপরে আসবে ডোমেন রেঞ্জ, আসবে ট্রিকোনোমেট্রির সাইনের ফাংশন, কসের ফাংশন এবং এর রিলেটেড আরও অনেক রকম সাম আসবে। তারপরে আমরা ট্রিকোনোমেট্রিক ফাংশনসে ঢুকবো। ট্রিকোনোমেট্রিক ফাংশনস মানে কম্পাউন্ড অ্যাঙ্গেল, মাল্টিপল অ্যাঙ্গেল, সাব মাল্টিপল অ্যাঙ্গেল, ট্রান্সফরমেশন, তারপরে জেনারেল সলিউশন, সমস্ত চ্যাপ্টার্স আমি আস্তে আস্তে একটার পর একটা করাবো। তোমরা এক্সপোনেন্টের সাথে থাকো, যেরকমভাবে তোমরা আমাদেরকে হেল্প করছো সেরকমভাবে হেল্প করে যাও, আর তোমাদের পাশে তো আমরা আছি, সেটা নতুন করে বলার কিছু নেই। তোমরা দেখতে পাচ্ছ আমরা এতদিন ধরে যেমনভাবে তোমাদের প্রতি কটা পার্টে তোমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া সাহায্য করছি, তোমরাও একটু এফোর্ট দাও, তাহলে দেখবে দুজনের সহযোগিতায় আমাদের রেজাল্ট একদম ভালো হবে। ভালো থেকো, অল দ্য বেস্ট।